আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বক্তব্য। কারণ গেল কয়েকদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে পরিকল্পিত একটা মুভমেন্ট কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে যারা পাগলা ভক্ত আছেন, হাসনাতের সার্জিস যে অ্যান্সার দিছে, নিশ্চয়ই সেখান থেকে অ্যান্সারটা পাইছেন। তো জুলাই অভ্যুত্থান এটা ২৪-এর এমন একটা ইস্যু, যে ইস্যুটাকে আপনি চাইলে সহসায় এটাকে অমান্য করা অথবা এটাকে ডিঙায় যাওয়া রাইট নাও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা সময়ের প্রেক্ষাপটে এটা কোনোভাবেই সম্ভব না। তো আজকে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আজকে একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে যে সেনামা লঞ্চে যারা জুলাই আগস্টে, মানে আগস্টে তো অল্প কিছু, বাট জুলাইয়ের মধ্যে এই সময়টাতে যারা আহত হয়েছিলেন তাদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক একটা ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে আপনার কি বলা হয় যে হাজার হাজার পোলাপাইন সম্ভবত সেখানে আজকে ইফতারিতে গিয়েছিল। তো তাদের সামনে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে, আর তারা যেন মনোবল না হারায়। তো সেনাবাহিনী কি কি করছে এই সময়টাতে? সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪,২০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। ইভেন এই কার্যক্রমটা এখনো চলমান। আহতদেরও আর্থিক সহায়তা দিতে আপনার কাজ করছে সেনাবাহিনী, পাশাপাশি ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনার আহতদের সহায়তা তারা আপনার এখানে কানেক্ট করছে। ইভেন তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জাতির কৃতি সন্তান, সেনাবাহিনী আপনাদের পাশে আছে সব সময়, আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, একজন সেনাপ্রধান বলছেন নিশ্চয়তা দেওয়া হচ্ছে কাদের? আহতদের। কিসের নিশ্চয়তা? যে তাদের পাশে সব সময় সেনাবাহিনী থাকবে এবং তাদের পুনর্বাসনে সেনাবাহিনী কাজ করবে। পুনর্বাসন বলতে যেটা, যেমন ধরুন আপনি একজন কর্মজীবী মানুষ ছিলেন, আপনার একটা হাত ডিস্টার্ব হয়েছে অথবা পা অথবা চোখ অথবা সামহাও আপনি কিন্তু এখন কামাই রুজি করতে পারতেছেন না, সমাজে অবহেলিত হয়ে যাবেন। নাহিদ সার্জিস বা আসিফ বা নাহিদরা যারা আছেন, হাসনাতরা আছেন, তারা মাশাআল্লাহ কোটি কোটি টাকা কামাই ফেলছেন, অনেকে কামাচ্ছেন, নানান খবর আমরা দেখছি। কিন্তু এই আহতরা ৩ দিন পরে পরে রাস্তায় গড়ি দেওয়া ছাড়া, ওয়ারিয়র্স অফ জুলাই এই একটা ট্যাগ স্যার আমাদের বিদেশিতে যেমন বলা হয় রেমিটেন্স যোদ্ধা, ফার্মমূলক একটা শব্দ, অরিজিনালি এই শব্দটার কোনো আলাদা ভ্যালু নাই, আমাদেরকে একটা বুঝ দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধা। ওইরকম ওয়ারিয়র্স অফ জুলাই, এরকম তেলমাখা ওয়ার্ড ছাড়া এই আহতরা আসলে দিন শেষে অনেকের বাপ্পা বিখ্যাত নামছে, অনেকে ভাত খেতে ভাত পায় না, জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করছে, অনেকে মরেও গেছে, মারা গেলে তার লাশ নিয়ে আবার একটা নাটক ফাটক হয়, আন্দোলন হয়, জুলাই আগস্টের স্পিরিট বলে চিল্লায়। কিন্তু যারা স্পিরিটে আহত হয়েছে তাদের জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হইলো, সেই ফাউন্ডেশন কতটুকু টাকা পয়সা দিল চিকিৎসার জন্য? শুনলাম সারা বাংলাদেশে চিকিৎসা ফ্রি, প্রাইভেটে চিকিৎসা ফ্রি হবে, কোথায় কতটুকু পাইছেন? ৩ দিন পরে পরে আন্দোলন দেখলাম আমরা, এটা মনে হয় না যেগুলো হচ্ছে। তো সেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা অবস্থান ছিল, পরিকল্পিত একটা মুভমেন্ট করানোর চেষ্টা ছিল, সেখানে আজকে সেনাপ্রধান এই জুলাই আগস্টে যারা আহত আছেন তাদেরকে নিয়ে যখন একটা প্রোগ্রাম করেছেন, খুবই যৌক্তিক সময় উপযোগী একটা প্রোগ্রাম ছিল এবং সেইখানে তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন। ভালো থাকুন।